উটের জন্যই ব্যগ্র হইয়া উঠিয়াছেন দেখিতেছি কে এই বলিয়া তিনি একটু বিদ্রূপের হার্চি হাসিলেন। তখন আব্দুল মুত্তালিব দ্বিকণ্ঠে উত্তর দিলেন, কাবাগৃহের জন্য আমার মাথা ব্যথা নাই। কাবার মালিক আল্লাহ। আল্লাহই উহা রক্ষা করিবেন। উটের মালির আমি, তাই উটগুলি রক্ষা করিতে আসিয়াছি গি। আব্রাহা হো হো করিয়া হাসিয়া উঠিলেন। যথাসময়ে তিনি সাসিন্নে কাবা মন্দির আক্রমণ করিতে চলিলেন। অগণিত শত্রু আশ্রয় লইল। তখন আব্দুল মুত্তালিব কাবাগৃহের আঙ্গিনায় দাঁড়াইয়া এই বলিয়া প্রার্থন সেনার বিরুদ্ধে বাধা দেওয়া নিরর্থক মনে করিয়া কোরেশগণ মক্কা ছাড়িয়া পর্বত গুহায় করিলেন কি হে আল্লাহ আমরা দুর্বল, তোমার ঘর তুমি রক্ষা করবু। আব্দুল মুত্তালিবের এই প্রার্থনা আল্লাহ সত্যিই কবুল করিয়াছিলেন। আন্তঃবিজয়গর্বে উন্মত্ত হইয়া আব্রাহার সৈন্যদল কাবা মন্দির আক্রমণ করিতে অগ্রসর হইল তখন এক অদ্ভুত কাণ্ড ঘটিয়া বসিল। আব্রাহার হস্তা কিছুতেই আর কাবার দিয়ে অগ্রসর হইতে চাহে না, কাবার উদ্দেশ্যে মাথা নোয়াইয়া সে শুইয়া পড়ে। তাহাকে বা মারধর করা হইল কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। অন্য যে কোনো দিকে মুখ ফিরাইয়া দিলে সে উঠিয়া হাঁটা দেয়, কিন্তু কাবার দিকে মুখ ফিরাইয়া দিলে সে শুইয়া পড়ে। সঙ্গে এক দারুণ বিপদ দেখা দিল। হঠাৎ কোথায় হইতে ঝাঁকে ঝাঁকে লাখে লায়ে আবাবিল 12 পাখি উড়িয়া আসিতে লাগিল। তাহাদের প্রত্যেকের মুখে এক একটি কাটি প্রস্তরখণ্ড। প্রস্তরখণ্ডগুলি তাহারা বৃষ্টির ধারার মতো আব্রাহার সৈন্যদিগের মস্তকে অবিরাট নিক্ষেপ করিতে লাগিল। সেনাদল দিশাহারা হইয়া ফিরিয়া চলিল। কিন্তু কেহই রেহা পাইল না, যে যেখানে ছিল সেইখানে মৃত্যুমুখে পতিত হইল। এইরূপে কিছুক্ষণে মধ্যেই আব্রাহা ও তাহার বিপুল বাহিনী নিশ্চিহ্ন হইয়া গেল। 13 কুরআন শরীফে এই ঘটনার উল্লেখ করিয়া আল্লাহ বলিতেছেন, তুমি কি দেখ নাই, তোমার প্রভু কেমন করিয়া গজপতির সহিত ব্যবহার করিলেন? তিনি কি তাহার যুদ্ধপ্রচেষ্টাকে ছিন্নভিন্ন করিয়া দেন নাই? ঝাঁকে ঝাড়ে আবাবিল পক্ষীকে তাহাদের বিপক্ষে পাঠান নাই, যাহারা তাহাদিগকে শক্ত পায়ে ঠুকিয়া মারিয়া ফেলিয়াছিল। এইরূপে তিনি তাহাদিগকে ভক্ষিত তিনের নিশ্চিহ্ন করিয়া ছাড়িয়াছেন গে। সুরাফিল। এমনই ছিল কাবাগৃহের মাহাত্ম্য। হরত মুহম্মদের আবির্ভাবকালে কাবাগৃহের অবস্থা অত্যন্ত শোচনীয় হইয়া পড়িয়াছিল। ইহার চতুষ্পার্শ্ব প্রাচীর বেষ্টিত না থাকায় বর্ষার সময় ভিতরে পানি ধুজি পড়িত। তাহা ছাড়া উপরে কোনো